নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। সামনে কালী পুজো, আর কালী পুজোর উপলক্ষে একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো মশলার পিঠা। মশলার পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর দুটো ডিম। আদা, রসুন আর পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। সঙ্গে নিয়েছি দুটো ডিম। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি চালের গুঁড়ি। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব জিরের গুঁড়ো। সব মশলাগুলো আমি হাফ চামচ পরিমাণ মতো নিয়েছি। দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ, এখানে আপনারা পেঁয়াজ রসুনটা বেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, জল আমি পরে দেব। চামচ দিয়ে প্রথমে আমি মিশিয়ে নেব। এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প করে দিতে হবে। চালের গুঁড়িটা আমি এখানে আন্দাজ মতো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা কাপের মধ্যে পরিমাণ করে নিয়ে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। জলের পরিমাণটা বুঝে বুঝে দিয়ে দিচ্ছি। আবার জল দিয়ে দিয়েছি। এখানে আরও চালের গুঁড়ি লাগবে, আমি পরে দেব। এবারে দিয়ে দেব ডিম। ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবারে ডিমটা মিশিয়ে নেব। ডিম দেওয়ার পরে চালের গুঁড়ির ব্যাটারটা পাতলা হয়ে গেছে। এবারে আবার চালের গুঁড়ি দিয়ে দেব। ব্যাটারটা পাতলা করে নিলে হবে না, ঘন থকথকে করে নিতে হবে। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখনও ব্যাটারটা তৈরি হয়নি, আর একটু চালের গুঁড়ি লাগবে, দিয়ে দেব। এই দেখুন ব্যাটারটা পাতলাই আছে। আবার আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেবো। চালের গুঁড়িটা এভাবে বুঝে বুঝে দিয়ে দিতে হবে। এই চালের গুঁড়িটা দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাটারটা আমি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না, একদম মিডিয়াম সাইজের ব্যাটারটা বানিয়ে নেব। এই দেখুন একদম ঘন থকথকে হয়ে গেছে, আর পিঠে বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে পিঠেগুলো তেলে ভেজে নেব। তেলটা আগে থেকে গরম করে রেখেছি। চালের গুঁড়ির ব্যাটারটা এক হাতা দিয়ে দেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে চুলোতে হালকা হালকা জাল দিতে হবে, তাহলে পিঠেগুলো দুই সাইডে ভালো করে ভাজা হবে। এই দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেটা ফুলে উঠেছে। এবারে উল্টে দেব। উল্টে দিয়েছি।
পিঠাটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভেজে নেব। আবার এক হাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই ডিম খায় না, তারা ডিমটা বাদ দিয়ে দিতে পারেন। আবার অনেকেই ডিমও খায় না, পেঁয়াজ রসুনও খায় না, তারা মশলা দিয়ে আর একটু কাঁচা লঙ্কার কুচি বেশি করে দিয়ে বানিয়ে নিতে পারবেন। পিঠাটা একদিকে হয়ে গেছে, এটাকেও উল্টে দেব। উল্টে দিয়েছি। মশলার পিঠা বানানো খুবই সোজা, যে কেউ বানিয়ে নিতে পারবেন। যারা কোনোদিন পিঠা বানায়নি তারাও বানিয়ে নিতে পারবেন। পিঠাটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এই পিঠাটাই আমার লাস্ট পিঠা, এই পিঠাটা ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা ফুলে উঠছে। তেলটা একটু করে ছিটিয়ে দেব। বন্ধুরা, কালী পুজোতে আমরা যেভাবে পিঠা বানিয়ে খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও কালী পূজার উপলক্ষে বাড়িতে বানিয়ে খাবেন। পিঠাটাকে দু একবার উল্টে পাল্টে দিয়েছি। মশলার পিঠা বানাতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। পিঠাটাকে আমি 2-3 বার উল্টে পাল্টে দিয়েছি। নামিয়ে নিচ্ছি। সব পিঠা ভাজা আমার হয়ে গেছে। আর এই দেখুন অনেকগুলো পিঠা হয়েছে। এই পিঠাগুলো নরমেই থাকবে, শক্ত হয়ে যাবে না। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভিতর থেকে ভালো করে ভাজাও হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।